এ যেন দুবাইয়ের শেখ। সন্ধ্যার পর মাথায় সাদা পাগড়ি বেঁধে ধবধবে সাদা পোশাকে কাটারি হাতে অন্য হিরণকে দেখলেন দাসপুরের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দাসপুর। শুক্রবার 15 মার্চ বিকেলের পর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় ওই এলাকাতে। দাসপুরের তেঁতুলতলা এলাকায় এই ঝড় বৃষ্টিতে বেশ কিছু গাছের ডাল ভেঙে পড়েছিল পিচ রাস্তার উপর। যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয়রা সন্ধ্যে 7টা নাগাদ সেই গাছের ডাল কেটে সরানোর চেষ্টা করছিলেন। ওই সময় রাস্তায় আটকে থাকা গাড়িগুলোর মধ্যে একটি গাড়ি থেকে বৃষ্টি মাথায় নিয়ে সাদা ধবধবে পাগড়ি ও পাঞ্জাবি পরা একজন নেমে এলেন রাস্তায়। কর্মরত গ্রামবাসীদের কাছ থেকে কাটারি নিয়ে নিজে হাতে সেই গাছ কাটা শুরু করলেন তিনি। প্রথমটা অনেকে খেয়াল করেনি, পরে ভালো করে দেখলেন তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, যিনি আবার নামকরা একজন অভিনেতাও। এতে অনেকেই থমকে যান তাকে দেখে। কেউ কেউ আবার তার এই রূপ দেখে বললেন এটা ভোট প্রচার হয়তো। অনেকেই আবার প্রশংসাও করলেন। দাসপুর 2 নম্বর ব্লকের জোত কেশব তফসিলে বুথ এলাকায় বিজেপির একটি সান্ধ্যকালীন বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতে আসছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। পথে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। বৃষ্টির পরেই তিনি রাস্তায় আসার সময় তেঁতুলতলা এলাকায় আটকে পড়েন, কারণ ওই এলাকায় পিচ রাস্তায় উপরে বেশ কিছু গাছের বড় ডাল ভেঙে পড়ে গিয়েছিল। টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে গ্রামবাসীরা সেই ডাল কেটে রাস্তা পরিষ্কার করছিলেন। ওই সময় মাথায় সাদা তোয়ালে জড়িয়ে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরা হিরণও নেমে পড়েন তাদের সঙ্গে হাত লাগাতে। গ্রামবাসীদের কাছ থেকে কাটারি চেয়ে নিয়ে নিজেও কিছুটা ডাল কাটলেন। তবে অনেকেই এই পরিস্থিতি দেখে খানিকটা লজ্জিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর কাটারি ফেরত দিয়ে গন্তব্যে রওনা দেন হিরণ। হিরণ বলেন এটা আর কিছু নয়, গ্রামবাসীরা কাজ করছিলেন তাই তাদের সঙ্গে হাত লাগিয়েছি মাত্র, কারণ ওই পথ দিয়ে আমারও আসার প্রয়োজন ছিল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, তো গাছ ভেঙে পড়ে গিয়েছিল। তো কার্যকর্তারা, মানুষ সবাই অপেক্ষা করছিলেন এখানে। সেটা এটা আমার প্রথম প্রায়োরিটি যে যেভাবে ওখানে আসতে হবে। তো বৃষ্টি হচ্ছিল, মাথায় টাওয়েল বেঁধে নেমে পড়লাম রাস্তায়। নেমে ওই কাঠারি বাটারি সবাই জোগাড় করেছিল আমার গ্রামের পাড়ার মানুষরা। সেই কাঠারি নিয়ে আমি একটুখানি করলাম, একটুখানি গাছ কাটলাম। সবাই কাটছিল, সবার সঙ্গে হাত মেলাতে হবে। শুধু এসি রুমে বসে থেকে আর গাড়ির মধ্যে বসে থেকে ডায়লগ মারলে চলবে না। না, সেই জন্য রাস্তায় নেমে সবার সঙ্গে গাছ কাটলাম। গাছ কেটে আমরা সবাই মিলে গাছগুলোকে সরালাম। আপনি তো ছিলেন তখন। দিয়ে আমরা এই অনুষ্ঠানে চলে এলাম। দেখুন, মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট, সেটা সবচাইতে বড় ইম্পর্টেন্ট। মোদিজি আজকে সিএএ এনেছেন, অমিত শাহজি আজকে সিএএ এনেছেন। এটা 2019-এর ইস্তাহারে লেখা ছিল যে আমরা সিএএ আনবো আগের নির্বাচনের আগে। তো নির্বাচন হওয়ার আগেই চলে এসেছে, সিএএ লাগু করা হয়েছে। আর আপনি বলবেন যে এতদিন পরে কেন হলো, আপনি আগেও প্রশ্ন করছিলেন আমাকে। তার একটাই কারণ যে 2019-এ যখন আমরা ক্ষমতায় আসি, তারপরে তার বিল পাস হয়। কিন্তু সেটা যেহেতু কোভিড চলছিল, 2020, 2021 দু বছর কোভিড চললো। তো যে কোনো আইন আনতে গেলে তার প্রচুর রুলস রেগুলেশনসগুলো বানাতে হয়, প্রত্যেকটা জিনিসের সময় লাগে। যেন নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির কমিটমেন্ট ছিল যে 2024-এর আগে তারা সিএএ লাগু করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিএএ লাগু করে দিয়েছে। তো এটাই বিজেপির কমিটমেন্ট, মানুষের সেবাই আমাদের পরম ধর্ম। এতে বিজেপি কর্মীরা অনেকটা উৎসাহিত। তাদের দাবি হিরণের এই উদ্যোগ আমাদের সকলকে উৎসাহিত করবে। ভালো লেগেছে সকলের। গ্রামবাসীদের অনেকেই বলেন শুধু ভোটের সময় এরকম করলে হবে না, ভোটের পরেও মানুষের পাশে থাকলে সবাই খুশি হব আমরা। বিজেপি কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সাংসদ হিরণবাবু সোনাখালী থেকে আসার পথে আপনার বাংলা থেকে একটু দূরে যে একটা বিরাট গাছ পড়ে যায়, সেই গাছ সরিয়ে হিরণবাবু নিজে টাঙিয়ে কুড়াল ধরে গাছ সরিয়ে
আমাদের এখানে যোধকেশব তফসিল বুথে একটা জনসভা ছিল, সেখানে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সেই দর্শক বৃষ্টিতে ভিজে এখানে সমস্ত লোক দাঁড়িয়ে আছে, সেই নিয়ে হিরণবাবু এসে আমরা ওনার বক্তব্য আমরা শুনেছি, জনসাধারণ সবাই আনন্দ হয়েছে। সাংসদ হিরণবাবু সোনাখালি থেকে আসার পথে আপনার বাংলা থেকে একটু দূরে যে একটা বিরাট গাছ পড়ে যায়, সেই গাছ সরিয়ে হিরণবাবু নিজে টাঙিয়ে কুড়াল ধরে গাছ সরিয়ে আমাদের এখানে যোধকেশব তফসিল বুথে একটা জনসভা ছিল, সেখানে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সেই দর্শক বৃষ্টিতে ভিজে এখানে সমস্ত লোক দাঁড়িয়ে আছে, সেই নিয়ে হিরণবাবু এসে আমরা ওনার বক্তব্য আমরা শুনেছি, জনসাধারণ সবাই আনন্দ হয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। এই ভোটের সময় তো আর এলে হবে না, ভোটের পরেও যেন সাধারণ মানুষের সঙ্গে আসে, দেখা করে, সব কিছু সময় পাওয়া যায়, সেটাই চাই, সেটাই আমরা কাম্য করি। আগে আমরা অনেক নেতা নেত্রীর দিকে দেখেছি, তারা আসে আর সিনেমার শুটিং করে চলে যায়। এই প্রথম একজন নেতাকে দেখলাম যে যিনি কথা দিয়েছে এখানে অনুষ্ঠানে আসবে বলে, রাস্তায় গাছ পড়েছে, গাছকে কেটেও রাস্তা পরিষ্কার করে তারপরেও তিনি এখানে এসেছেন। তো আমাদের মনে হয় ভবিষ্যতে ইনি আমাদের ঘাটালের জন্য অনেক বড় কিছু কাজ করবেন এবং সেই আশা আমরা রাখছি। সেই সাথে শুধু ভোটের সময় গাছ পরিষ্কার করলে চলবে না, সারা বছর যাতে গাছটা পরিষ্কার করে সেই আশা আমরা রাখছি। তবে ভোটের আগে এভাবে একজন প্রার্থীকে হাতে কাটারি নিয়ে দেখে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। একজন প্রার্থী যদি হাতে কাটারি নিয়ে প্রকাশ্যে ঘোরেন তাহলে ভোটের দিন কি হবে তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে ইতিমধ্যে। যদিও এই বিতর্ক চলছে আর তার মাঝখানেই যিনি প্রার্থী মানে হিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন এটা তার দায়িত্ব। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, তো গাছ ভেঙে পড়ে গিয়েছিল। তো কার্যকর্তারা মানুষ সবাই অপেক্ষা করছিলেন এখানে। শুনে এটা আমার প্রথম প্রায়োরিটি যে যেভাবে ওখানে আসতে হবে। তো বৃষ্টি হচ্ছিল, মাথায় টাওয়েল বেঁধে নেমে পড়লাম রাস্তায়। নেমে কাঠারি বাটারি সব জোগাড় করেছিল আমার গ্রামের পাড়ার মানুষরা। সেই কাঠারি নিয়ে আমি একটুখানি করলাম, একটুখানি গাছ কাটলাম। সবাই কাটছিল, সবার সঙ্গে হাত মেলাতে হবে তো। শুধু এসি রুমে বসে থেকে আর গাড়ির মধ্যে বসে থেকে ডায়লগ মারলে চলবে না, না। সেই জন্য রাস্তায় নেমে সবার সঙ্গে গাছ কাটলাম। গাছ কেটে আমরা সবাই মিলে গাছগুলোকে সরালাম। আপনি তো ছিলেন তখন। দিয়ে আমরা এই অনুষ্ঠানে চলে এলাম। দেখুন, মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট সেটা সবচাইতে বড় ইম্পর্টেন্ট। মোদিজি আজকে সিএএ এনেছেন, অমিত শাহজি আজকে সিএএ এনেছেন। এটা 2019-এর ইস্তাহারে লেখা ছিল যে আমরা সিএএ আনবো আগের নির্বাচনের আগে। তো নির্বাচন হওয়ার আগেই চলে এসছে, সিএএ লাগু করা হয়েছে। আর আপনি বলবেন যে এতদিন পরে কেন হলো, আপনি আগেও প্রশ্ন করছিলেন আমাকে। তার একটাই কারণ যে 2019-এ যখন আমরা ক্ষমতায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।